ভুলে রাখদি সিনারে মানুষটা কেমন সে তোমার সবই আশা দেবতা ভুলে বলিস নাই দুয়ারে খুলে বলিস নাই কথা সেই মানুষকে ধরবার জন্য বেরিয়ে পড়েছি। তিনি আমার আত্মা, তিনি আমার কর্তা, তিনি আমার মুখে যোগায় বার্তা। ভগবানকে খুঁজবার জন্য সকলেই আমি গয়া কাশী বৃন্দাবন মথুরা সকলেই ছুটে গেল, কিন্তু ভগবান কোথাও নেই। ভগবানই হৃদয় মন্দিরে বসে আছে। হৃদয় দরজা ভক্তির আঘাত হেলে দেখো, সে মানুষটা তোমার মধ্যে কি বলে যায় আর কি বলে আসে। সে আমার কর্তা, তিনি আমার আত্মা। এই মানুষকে ধরবার জন্য বেরিয়ে পড়েছে। টাকা পয়সা সোনা দানার কান্না, তুমি জানো বন্ধু, এই জগতে কিছুই কারো নয়, সব নিত্য মায়ার সম্পর্ক।
নিয়ে টানাটানি করি। নিত্য বস্তুর সঙ্গে কেউ আমরা সম্পর্ক রাখতে চাই না। যুধিষ্ঠির যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ জয় করে রাজা হলেন, সিংহাসনে বসেছে, সকলে আনন্দ করছে, হাসছে। কৃষ্ণ চোখের জল ফেলতে ফেলতে বিদায় নিয়ে যাচ্ছে। কেন? কৃষ্ণ বলছে, যখন দুঃখে পড়ে সকলেই তখন আমাকে ডাকে, কিন্তু যেদিন সুখ পাই সেদিন সকলে আমাকে ভুলে যায়। ওরে যুধিষ্ঠির, আজকে তুমি আমাকে বিদায় নেবার পালা। চোখের জল মুছতে মুছতে কৃষ্ণ বিদায় নিচ্ছে। দেখে এক কোণে কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা তুমি কাঁদছো কেন? তোমার কাছে আনন্দ করবার দিন, তোমার ছেলে আজকে রাজা। কুন্তি বলছে, কৃষ্ণ তুই তো চলেই যাবি, আমি তোকে আর থাকতে বলবো না, তুই চলে যা, কিন্তু যাবার আগে আমাকে একটা আশীর্বাদ দিবি কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার অচাওয়া কোনোদিন তো রাখি নাই, সকলেই পূর্ণ রেখেছি, কোনো কি চাও? কুন্তি বলছে, যাওয়ার সময় আমাকে এই বিদায় আশীর্বাদ কর। আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে কাঁদতে পারি। যত দুঃখ কষ্ট তুই আমাকে দে, বেশি করে যেন আমার মনে জল ধরে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। বন্ধুরে, আজকে সেই অনিত্য বস্তুকে ভুলে নিত্য বস্তুর সন্ধানে বেরিয়েছে। পাগল বিজয় বলে, বেলা গেল রে ওরে মায়া ভেঙে ভেঙে পুঁজি মাটি যা ছিল সাইরাটা চোরাই ওরে এখন যায় আছে সবে দিয়ে সেই মালা লোকনাথ গোস্বামী রাধা গোবিন্দের গলাতে একদিনকার ঘটনা কি, নরা মালা গেঁথে দিয়ে ফুল বাগানে বসে কাজ করছে, আর গুরুদেব নরার গাথা মালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করল। রাধা গোবিন্দের যখন ভোগ নিবেদন করা হয়, ঘরের দরজা বন্ধ করতে হয়। গুরুদেব ঘরের মন্দিরের জানালা দরজা বন্ধ করে যখন নরার গাথা মালাটা রাধা গোবিন্দের যুগল অঙ্গে পরাতে যাবে গলায়, কিন্তু পরাতে পারছে না, বারবার চেষ্টা করে। ওনারা ফুল বাগান থেকে বলছে, গুরুদেব গুরুদেব আজকে ভুল আমারই হয়েছে, মালাটা গাথা বড় ছোট হয়ে গেছে। গুরুদেব আপনি গোবিন্দের মাথা রাধারানীর মুকুট গোবিন্দের চূড়াটা খুলে দিয়ে তারপর মালা পরিয়ে দিন।
নরার কথা শুনে গুরুদেব অবাক হয়ে আছে। নরা, তুই কোথায় রে বাবা? বললাম ফুল বাগানে। বললো এদিকে আয়। নরা মন্দিরে গেল। এ নরা, মন্দিরের জানলা দরজা বন্ধ, তুই ফুল বাগানে কি করে দেখলি? আমি গোবিন্দের গলায় মালা পরাতে পারছি না। নরা বলছে, গুরুদেব এখন আমি সব দেখতে পাই। যেদিন থেকে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন তারপরে থেকে আমি সব দেখি। আমার গুরুদেব কখন কি করে। গুরুদেব বলছে, নরা রে, এই তো তোর মধ্যে চৈতন্য জ্ঞানের হৃদয় হয়েছে। নরা, এই তো তোর মধ্যে চৈতন্য জেগে গেছে। নরা, তোর গাথামালা আমার আজ থেকে আর পড়ানো হলো না। তোর গাথামালা তুই নিজেই তো রাধা গোবিন্দের গলায় পরিয়ে নে। নরা যখন মালাটা নিয়ে রাধা গোবিন্দের গলায় পরাতে যায়, দেখে রাধা গোবিন্দের মধ্যে গুরুদেবের সুদল ছবি দর্শন করছে। আবার মালাটা নিয়ে যখন গুরুদেবের দিকে তাকায়, দেখে গুরুদেবের মধ্যে সুগল রাধা গোবিন্দের ছবি দেখতে পাচ্ছে। এইটাই হয় শিষ্য যদি হয় কায়ামি, তখন গুরুদেব তার কর্ণে মন্ত্র দেয় দামি। গুরু শিষ্যের এমনি ধারা, মেঘের কোলে থাকে তারা। আয়নাতে লাগায়ে তারা বিশ্ব ভুবন করে দর্শন। আয়নাটা কোনটা? আয়নাটা হলো এইটা। আয়না মহল দুর্যোগ। শিষ্য হলেন সাদা কাঁচ, আর গুরুদেব হলেন পাড়া স্বরূপ। সাদা কাঁচে যেমন মুখ দেখা যায় না, পাড়া দিলে পরে তবেই দেখা যায়। গুরুদেবী যখন শিষ্য সাদা কাছে এসে পাড়া রুখে থাকে, ওই গুরু কৃপা যাকে বলে লাভ হয়, অনায়াসে যুগল রাধা গোবিন্দের চরণে পৌঁছে যায়। এই জন্য বলেছে গুরু কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়। নরা মালাটা তার গুরুদেবের গলায় পরিয়ে দিল। সচল মূর্তি পরে দিয়ে গুরুদেব বলছে, নরা আজ থেকে তুইও যা আমিও তা। তোর আসন আর আমার আসন এখন একটাই, তোকে দেওয়ার মতো আর কিছু না। তবে শুনেছি সারা জীবন গুরুরাই শুধু শিষ্যকে প্রসাদ দেয়। নরা রে, আমার আজকে মনে বড় প্রসাদ আমাকে দিবি রে বাবা। আজকে তোর পাতের প্রসাদ আমার এই জনমটা আমি ধন্য করতে চাই, বল দিবি কিনা। আর আজ থেকে তোর নাম আর নরা নয়, তুই নরের উত্তম, তুই একজন মহামানব। আজ থেকে তোর নাম রাখলাম আমি নরোত্তম গোসাই। জয় জয় নরোত্তম গোসাই প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ও বন্ধু, এইভাবেই গুরু আজকে আমাকে দেহতরি সাজায় ছন্দে ভিক্ষার ঝুলি দিয়ে, হরি নামের বলি শিখিয়ে আজকে আমাকে এই পথে পাঠিয়েছে জগৎ উদ্ধারের লাগে। পঞ্চতত্ত্বর বিগ্রহ সঙ্গে দিয়ে বলল, নরা যাও, স্বদেশে যাত্রা করো। যেখানে তোমার জন্মস্থান ওখান থেকেই শুরু করো তুমি তোমার এই হরিনাম প্রচার। সেদিন থেকে নরা খেতুরিতে ফিরে এসে শুরু করলেন এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে, ভক্তের দ্বারে দ্বারে এই হরিনাম প্রেম রাধার অমূল্য সম্পদ তিনি বিতরণ করছে। বন্ধু বলে, যা বললাম খুলে আজকে জগৎবাসীর জন্য নিজেকে আত্মনিবেদন করে দিয়েছি।
প্রত্যেকটা বাবা মায়ের ভক্তের চোখের জল মোছাচ্ছে। তুমি যা করেছিলে জিজ্ঞাসা 12 বৎসর বসায় আশ্রমে ছিলাম, তোকে ভুলি নাই, তোর কথা অন্তরে আছে সদা সর্বক্ষণ। জাগতবে বেশি কথার মালিক প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংকলন। তবে কেন বেশি কথায় আমি বলতে যাব, গল্পে গল্পে ছেড়ে দিয়ে যাব। দেখি এসে বন্ধু আমার কোন কথা কয়, কোনোভাবে নেই তার ভাবের পরিচয়। আমি তারপরে ভাব ধরে সভাতে দাঁড়াবো, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। আমি কথা বলতে পারবি তবে বন্ধুগুলো করে চন্দ্রপূজার ফুলে খাই পরীক্ষা অমৃত লহরী। জয় জয় সারা